প্রথম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদাহরণ 5। উদাহরণ 5-এ বলা আছে 5.23 457 এর উপর আবৃত করা আছে, পূর্ণপণিক দেওয়া আছে, পূর্ণপণিক আবৃত করা আছে। এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এই সংখ্যাটা আছে কি? অসংখ্য বার আবৃত ভগ্নাংশ। এটা স্বাভাবিক ভগ্নাংশ করতে গেলে স্বাভাবিক দুইটা সংখ্যা আকারে প্রকাশ করতে হবে, যেরকম a বা b, মানে হলো 12/3 বা 15/7 এরকম একটা সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার কি করতে হবে? এই সংখ্যাটা কি? সমাধান 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 সংখ্যাটা হলো 5.2345 এই দুটার উপর হলো পূর্ণপণিক, মানে এই পুরা সংখ্যাটা পূর্ণপণিক। পুরা সংখ্যাটা পূর্ণপণিক হলে কি হবে? পুরা সংখ্যাটা বারবার হবে 5.23457 এটা আসতে থাকবে, 457 আসতেই থাকবে অসংখ্যবার। তাহলে এইটারে আমরা হলো একটা টেকনিক করব, সেটা হলো আমার এই পাশে যে 457 অসংখ্যবার আছে, আর একটা সংখ্যা এরকম নিয়ে আসবো 457 অসংখ্যবার, এই দুটা সংখ্যারে বিয়োগ করে একটা টেকনিক ফলো করব। যেরকম উদাহরণ 4, 3 সেম, আর উদাহরণ 9, 10, 11, 12, 15, 16 পর্যন্ত আছে, 15 পর্যন্ত আছে। অনুশীলনীতে অসংখ্য অঙ্ক আছে, আর এই ধরনের অঙ্কে ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলা একটা দুটো থাকে। আচ্ছা, এটাতে করব, বা এই লাইনটারে আমি মডিফাই করে লিখবো। কি লিখবো? 5.23457 যেটা সেটা লিখলাম। আমি হলো পুরা অংশটাকে যদি স্বাভাবিক সংখ্যা করতে চাই, তাহলে আমার গুণ করতে হবে কত দিয়ে? এই দশমিকের জন্য একটা এক নিতে হবে, আর প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে শূন্য নিতে হবে। সংখ্যা আছে 5টা, তাহলে 5টা শূন্য নিতে হবে, 2টা 3 4 5টা শূন্য, সমান এপাশে যা আছে তাই সমান 5. এখন 23457 ডট ডট অসংখ্যবার ইন্টু এর পাশে যেইটা দ্বারা গুণ করছি সেম সংখ্যা দ্বারা এর পাশে গুণ করতে হবে, তা নাহলে ব্যালেন্স ঠিক থাকবে না, সমাধানের নিয়ম ফলো করা হবে না, অঙ্ক হবে না। তাহলে কয়টা শূন্য? 5টা শূন্য, 5টা শূন্য দিয়ে দিলাম। তাহলে হবে কি? এই 5টা রাখলাম, যেহেতু আমার এই অংশটার মানটাই কত বের করতে হবে, এই অংশটা সমান কত ভগ্নাংশে, ভগ্নাংশটা কত আছে, তাহলে এটা গুণ করলে আসবে 5 এটা ক্যালকুলেটর করলে 5.23457, এই পুরো সংখ্যাটা উঠে যাবে 0.457। এখন 457 অসংখ্যবার আছে, থাকবে। এটা আমি ধরলাম সমীকরণ 1। এগেইন আবার বা পুনরায় আমি কি করব? আবার সেম সংখ্যাটা 5.23457 অনুপানিক, এটারে এখন আমি যদি আবার আমি পুরা সংখ্যাটারেই স্বাভাবিক সংখ্যা করে ফেলি, তাহলে কি হবে? এটা বিয়োগ করলে তখন একটা জিরো ফলাফল আসবে। আমার এখন শুধু পূর্ণপণিকের আগের অংশটা বিয়োগ করতে হবে। পূর্ণপণিকের আগের অংশটা, পূর্ণপণিক আছে এটার আগের অংশটারে স্বাভাবিক করে নিব। তাহলে কি করতে হবে? এই দশমিকের জন্য একটা 1, এই দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। তাহলে এ পাশেও 457 সংখ্যাবার ইন্টু 100, এটাতে করলে আসে 523.457 ডট অসংখ্যবার, এটার জন্য সমীকরণ 2। এখন সমীকরণ 1 বিয়োগ 2 করলে আসবে বাম পাশে বিয়োগ, ডান পাশেরটা ডান পাশে বিয়োগ। তাহলে এই পাশে বিয়োগ করলে আসবে হলো এই লাইনটার সাথে আমি বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম আছে, তাহলে সেম সংখ্যা হলে কমন নেওয়া যায়। বিষয়টা এরকম ক্লিয়ার হবে হলো 2a প্লাস 6b যদি হয়, এটারে আমি কিভাবে বিয়োগটা দেখাই। বিয়োগটা কি হবে? এটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমি সরাসরি কিন্তু এটা লিখতে পারবো, 2 কমন নিয়ে a মাইনাস 3b,
রাইট? এই অংশটা আমি কমন নেব, কারণ এই অংশটা এখানেও আছে এখানেও আছে। তো আমার এখানেও 5.23457 5.23457 এর উপরে পুনঃপুনিক অংশটা দুই জায়গায় আছে, কমন নিলাম। 5 শূন্য, 5টা শূন্য দিলাম, মাইনাস 100, পরের সংখ্যা সমান। এখন 4.57 লাস্টে 457 অসংখ্যবার আছে, এটা এই লাইনে অসংখ্যবার আছে, এই লাইনে অসংখ্যবার বাদ বাদ দিলে থাকি দশমিকের আগের স্বাভাবিক সংখ্যা দুইটা, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা বিয়োগ হবে। দুইটা সংখ্যা বিয়োগ করলে ক্যালকুলেটরে আসবে হলো, দুইটা সংখ্যা বিয়োগ করি, 5.23457 মাইনাস 523 522 934 522 934 এই সংখ্যাটা আসবে। এখন বা আমার বের করতে হবে এটা 23457 পূর্ণপণিক সমান স্বাভাবিক সংখ্যা কত, স্বাভাবিক সংখ্যা এই পুরো সংখ্যাটা ওপাশে নিয়ে গেলে দুটো সংখ্যা ভাগ আকারে হবে, আমার এই পাশের বাম পাশের সংখ্যাটাও ঠিক থাকবে, এর সময় কত স্বাভাবিক সংখ্যা আসে সেটা বের হয়ে যাবে। তাহলে এটারে 522 934 ভাগ এটারে করলে আসে 99900। এইটা হলো আমার দুইটা সংখ্যা ভাগ আকারে আসছে সাধারণ ভগ্নাংশ, এটাই হলো উত্তর। আচ্ছা, এটা উত্তর হয়ে গেল। এখন যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করবে তাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, এই বিষয়টা অনেকেই অনেকভাবে নিবে, অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। যারা একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করবে তারা বলবে যে আপনি এখানে অসংখ্যবার আছে, বেশ ভালো কথা, অসংখ্যবার আছে, এ লাইনে অসংখ্যবার আছে, এই অসংখ্যবার থেকে আপনি যে একটা একটাবার 457 নিয়ে আসলেন, একটাবার 457 এই যে বাম পাশে নিয়ে আসলেন, তাহলে এই অসংখ্যবার থেকে কি একবার কমে গেল না? আমি ধরলাম অসংখ্যবার আছে, কতবার আছে আমি জানি না, অসংখ্য, অসংখ্য থেকে একবার আনলেও তো একটু কমলো। যেরকম সমুদ্রের পানি থেকে যদি এক ফোঁটা জল আমি নিয়ে আসি তাহলে কি এক ফোঁটা হলেও কমলো, কমার হিসাবটা আমার কাছে আছে, কতটুকু কমছে কি না কমছে সেটা তো হিসাব নাই, কিন্তু কমার হিসাবটা আছে, এক ফোঁটা কমছে। দুইটা সাগর যদি আমি বিবেচনা করি, এখানেও যেহেতু অসংখ্যবার, এক সাগর থেকে এক ফোঁটা পানি আমি নিলাম আর এক সাগরে এক ফোঁটা নিলাম না, তাহলে দুইটা তো আর সেম হতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই নগণ্য একটা পার্থক্য, কিন্তু অসংখ্যবার হওয়ায় কতবার সেটা আমরা জানি না, যার কারণে হলো এই দুই পাশে বিয়োগ করা হয়েছে। কিন্তু এটা অসংখ্যবার, এটা অসংখ্যবার, এই অসংখ্যবার যদি একেবারে সঠিকভাবে অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করা যায় তাহলে একবার কম হবে। তাহলে এখানে কিন্তু একটু ঝামেলা আছে। এই ধরনের ঝামেলা গণিতে বিভিন্ন অঙ্কেই হয়ে থাকে। যেরকম আমরা যদি চিন্তা করি, গণিতের আসলে বেসটাই হলো, বেসটা আসলে মিথ্যা দিয়ে শুরু। ব্যাপারটা এরকম, গণিত হলো বিজ্ঞানের সবচেয়ে যৌক্তিক যৌক্তিক বিষয় হলো গণিত। আর বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের বিপ্লব হয়েছে গণিতের মাধ্যমে, গণিত ছাড়া আসলে সম্ভব ছিল না। তো গণিতের গণিতটা মিথ্যা দিয়ে শুরু, কি ব্যাপারটা কিরকম, যদি আমরা একটা দশমিক বা আমরা একটা বিন্দুর কথা চিন্তা করি, বিন্দুর সংজ্ঞায় আছে হলো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভেদ কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে। এখন যার অবস্থান আছে মানে সে একটা জায়গা নেয়, একটা বিন্দু একটা জায়গা নেয়, একেবারে খুব সামান্য হোক, তো জায়গা যখন নেয় তখন কিন্তু তার একটা উচ্চতা বা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ হয়। আর এটার উচ্চতা কিভাবে হয় সেটা হলো, আমি যদি এই বোর্ডে একটা স্কেচ করি, দাগ টানি ছুরি দিয়ে বা কিছু দিয়ে, তাহলে একটা গর্ত হবে, সেটা গর্তের কিন্তু একটা হাইট হবে, যে গর্তটা কতটুকু হইলো। আর আমি যদি এই মার্কার দিয়ে কলম দিয়ে একটা দাগ বসাই, তাহলে আমি কিন্তু কালি দিয়ে একটা বসাচ্ছি দাগ, এই কালির একটা থিকনেস আছে, পুরুত্ব আছে, খুবই নগণ্য, খুবই সামান্য, কিন্তু আছে, এই আছে। আর এটার যে দৈর্ঘ্য প্রস্থ আছে, এই জিনিসটারে উইথড্র করে
আমরা এই বিন্দুর সংজ্ঞাটা করি, আর এই বিন্দু থেকেই সমস্ত কিছু, বিন্দু থেকে লাইন, লাইন থেকে সরল লাইন, বক্র লাইন, তারপরে বিভিন্ন সংখ্যা, তারপরে বিভিন্ন অক্ষর, তারপরে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে বিন্দু দিয়ে। এজন্য খুবই সামান্য জিনিস এখানে ই করা হয়েছে, অ্যাভয়েড করা হয়েছে।